আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জরাসন্ধের লেখা একটি ভৌতিক গল্প, নন্দী খুড়ো। নিজেরা শুনবেন আর বাড়ির ছোটদেরকে কিন্তু শেয়ার করে শোনাবেন। দেখবেন সকলের খুব ভালো লাগবে। চন্দননগরের নন্দী খুড়ো একজন নামজাদা লোক। খুড়োর আসল নামটা ছিল গোবর্ধন, কিন্তু খুড়ি থেকে আরম্ভ করে ও পাড়ার পটলা পর্যন্ত সবাই তাকে ডাকে নন্দী খুড়ো। গ্রামের শেষে একটা পোড়ো ভিটে তার, চারদিকে কেবল তেঁতুল গাছ আর গাম গাছের জঙ্গল। তারই মধ্যে একটা ছোট্ট কুড়ে ঘর, সেটাই ছিল নন্দী খুড়োর বাড়ি। মাথার সব চুল তার উঠে গেছে, দাড়ি গোপ তার যে কখনো গজিয়েছিল তা মনে হয় না। হাত পাগুলো তার কাঠির মতো। একটা লাঠি নিয়ে কেশে কেশে বুড়ো যখন চলতো, আমরা ভাবতাম পেছন থেকে একটা ফুঁ দিলেই খুড়ো একেবারে আকাশেই উড়ে যাবে। লোকে বলতো, খুড়ো এই বুড়ো বয়সে একা একা ওই জঙ্গলটার মধ্যে পড়ে থেকো না, গায়ের ভেতর কেন আসো না? খুড়ো দাঁত মুখ খিচিয়ে বলতো, কোথায় থাকবো রে, বাড়িটা কি আকাশ থেকে পড়বে? সকলে বলতো, বাড়ি না হয় আমরা 10 জনে চাঁদা করে তুলে দেব তোমাকে। খুড়ো রুখে উঠত, বলতো, হা হা হা, শখ দেখে আর বাঁচি নেই। গায়ের মধ্যে বাড়ি করে দাও আর সকলে মিলে দুবেলা তামাক টেনে টেনে দাও বুড়োটাকে ফতুর করে, বলেই সে লাঠি নিয়ে তাড়া করত। খুড়োর ছেলে মেয়ে ছিল না। অনেকদিন আগে একটা মেয়ে হয়েছিল নাকি, বিয়ে দিতে টাকা লাগবে বলে তাকে নাকি খেতে না দিতে দিতে মেরে ফেলেছে। মানে সে শুকোতে শুকোতে মরে গিয়েছে আর কি। খুড়িও যখন প্রায় মরমর, তখন একদিন বাপের বাড়ি চলে গিয়েছিল, আর আসেনি। খুড়ো তো বেজায় খুশি, কেননা লোকজন থাকলেই তো খরচ বাড়ে। খুড়োর একবেলা শাক ভাত, একবেলা জল সাবু। লোকে বলে তার শোবার ঘরের মেঝেতে 7 হাত মাটির নিচে 7 ঘড়া টাকা পোতা আছে। পাড়ার লোকেরা হাঁড়ি ফাটার ভয়ে খাবার আগে খুড়োর নাম করে না। তোমরা যখন এই গল্প পড়বে বা শুনবে, রান্না হয়েছে কিনা জেনে নিয়ে তবেই কিন্তু শোনো, নইলে বুঝতে পারছো তো। সেবার হলো কি, নন্দী খুড়ো বেজায় অসুখে পড়ল। খুড়োর আনন্দ আর ধরে না। আগে একবেলা ভাত খেতে হতো, এখন সেই খরচাটাও লাগবে না, এখন দুবেলায় জল সাবু। কিন্তু 3-4 দিনেই তার অবস্থা এমন কাহিল হয়ে উঠল যে গায়ের 2-1 ভদ্রলোক গিয়ে বললেন, না একটা ডাক্তার ডেকে আনি, কি বলো? শেষে যদি মরে টরে যাও। খুড়ো চেঁচিয়ে উঠল, বেরো সব, বেরো আমার বাড়ি থেকে। সব বেটা মিলে যুক্তি করে আমাকে ফতুর করতে এসেছো না? বলেই খক খক করে কাশি। আমার সঙ্গে চালাকি, আবার খক 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 করে কাশি। তারপর বুড়ো যখন প্রায় মরমর, তখন তার বুড়িকে খবর দেওয়া হলো। খুড়ি এসে দেখলো কাশির চোটে বুড়োর দম আটকায় আটকায় আর কি। বলল, তুমি এখনো খক খক করছো? পোড়া জমটা কি তোমায় চোখে দেখে না? খুড়ির দিকে একবার চেয়ে খুড়ো কাশির বেগে গজগজ করে বলল, হ্যাঁ আমি মরি আর তোমরা 7 বেটায় মিলে আমায় ফতুর করে দাও আর কি। খুড়ি তো অবাক, বলে, পোড়া কপাল আমার, মরে গেলেও তোমার ফতুর হবার ভাবনা? বুড়ো হাঁপাচ্ছিল, একটু দম নিয়ে বলে, থামো থামো, এত সহজে আমি মরছি না। সেই দিনই সন্ধ্যাবেলায় নন্দী খুড়োর মৃত্যু হলো। খুড়ো যাই বলুক আর খুড়ি যাই বলুক, তবুও তো স্বামী। ও গো আমার কি হবে গো বলে বলে সে একদিন এক রাত পুরো কাঁদল। পাড়ার লোকজন এসে বলল, আর কেঁদে কি হবে খুড়ি, খুড়ো যা কিছু রেখে গেছে তার থেকে ওকে একটু জল টল দাও, বেচারি সারা জীবন না খেয়ে মরেছে, এবার তো একটু খেয়ে বাঁচুক। তারপর আমাদের সে কি ফুর্তি,
লাঠি সোটা কোদাল কুড়ুল যা যেখানে ছিল সব জড়ো হলো। গাঁয়ের সব কটা ছেলে বুড়োয় মিলে নন্দীখুড়োর পোড়ো বাড়িটা খুঁড়তে শুরু করে দিলাম। প্রথমেই খুললাম ঘরের মেঝে, কিন্তু এ কি হাল! 7 হাত কেন, 10 হাত গর্ত করেও ঘোড়া তো দূরের কথা, একটা খুঁটিও মিলল না। সমস্ত লোক রেগে গেল। সারা বাড়ি ঘরে কোদাল চলল। সারা দিন গেল, রাত হলো। তারপর রাত যখন প্রায় দুপুর, বাড়ির এক কোণে একটা তেঁতুল গাছের গোড়ায় দমাদম কোদাল পড়ছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা ভীষণ গলায় গোঁ গোঁ শব্দ। সকলেই থমকে দাঁড়ালো। আবার সেই খক 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 কাশির শব্দ। তারপর শোনা গেল কে যেন নাকি সুরে ঘর ঘর করে বলছে, আরে বাবা, মনে করেছ খুনো মরেছে, এবার 7 বেটায় মিলে তাকে ফুতুর করার চেষ্টা না? সেটি হচ্ছে না। রীতিমতো লাঠি দিয়ে এখনো রাত জাগছি। আর একটা কোপ যদি আমার বাড়িতে কেউ দিয়েছিস, তার মাথা ফাটাবো আমি। খক খক খক। তারপর এক মহামারী কাণ্ড। কোথায় গেল আমাদের কোদাল কুড়ুল আর কোথায় গেল লাঠি? ওরে বাবা গো মা গো বলে যে যেদিকে পারল ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো, আর ঘরে গিয়ে তৎক্ষণাৎ খিল দিল। সেই দিন থেকে গ্রামের কেউ আর সেই মুখ হয় না। নন্দীখুড়ো তেঁতুল তলায় নির্বিবাদে পাহারা দেয়। এমনি করে বছরখানেক কেটে গেল। একদিন গ্রামে এক কাবলিওয়ালা এসে হাজির। সে এসেই গ্রামের শুরুর রাস্তা থেকেই সকলকে জিজ্ঞাসা করতে থাকলো যে নন্দীখুড়ো কোথায় গিয়েছে। ছেলেরা বলল, কেন গো, তাকে কেন খোঁজ করছো? কাবলি বলে, বুট্টা হামারা কাছে কাপড়া লিছে, আমি 2 টাকা 2 আনা পাবে। সকলে হেসে উঠল। বলল, আর পেয়েছো তোমার 2 টাকা 2 আনা? সে বুড়ো মরে ভূত হয়ে তার টাকা আগলাচ্ছে। দেখে এসো না তেঁতুল তলায়। কাবলি বলে, চলো মেরে সাথ। গ্রামের লোক কেউ যেতে রাজি হয় না, বলে তুম যাও, हम लोग कोई नहीं जाएगा। काबली चोटे उठल, बांगाली लोग भीतु है, क्या भूत, भूत कुछ होता है? आमियो भूत आछे, आमी देखे लिबे से केमन भूत आछे। बोले से लाठी देखाले। এইবার সেই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে কাবলি হাঁকলো, হো নন্দীখুড়ো, নন্দীখুড়ো হো। কোনো সাড়া নেই। কাবলি গলা চড়িয়ে লাঠি ঠুকে ক্রমাগত চেঁচাতে লাগলো। অনেকক্ষণ ডাকাডাকির পর তেঁতুল গাছটা থর থর করে কেঁপে উঠল। তারপরেই বার কয়েক খক খক শব্দ। সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে একটা মাথা উঠল, যেন প্রকাণ্ড একটা গাছের গুড়ি। বড় বড় দুটো চোখ, কুলোর মতো কান, আর তার নিচে সরু সরু 2খানা পা। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শরীর দেখা যাচ্ছে না। কাবলি হেসে উঠল, তোমার হাত কোথা গেছে খুড়ো বাবু? দরকার নেই, এখন আর খেতে হয় না, খরচ বেঁচেছে, পাও যাচ্ছে, থাকবে কেবল চোখ আর কান। পাহারা দিতে হলে ওই দুটোই চাই, নইলে এই গায়ের 7 বেটায় মিলে দেবে আমাকে ফতুর করে। কাবলি বলে, বেশ বেশ, हमारा 2 आना 2 টাকা वसूल करो और उसका सूद। খুড়ো তাড়াতাড়ি বলে, লে, সব তো ও জন্মের কথা, আমি তো আর বেঁচে নেই। এক কথায় 2 কথায়
কাবলির সঙ্গে বেঁধে গেল খুড়োর বিষম তর্ক। কাবলি রেগে গিয়ে লাঠি দিয়ে নন্দী খুড়োর ভুতুড়ে মাথায় মারল একবারই, কিন্তু কোথায় খুড়ো, কিচ্ছু নেই। খালি তেঁতুল গাছের ওপর লাঠিটা বিষম জোরে পড়ল, আর মাটির নিচ থেকে ভাঙা গলায় গুম গুম করে হাসি আসলো। কাবলি তো রাগে ফুঁসতে লাগলো। হঠাৎ তার মাথায় একটা মত্ত পেল। এদিক ওদিক চেয়ে বলে, ও তুমি ভূত আছো, আমিও ভূত হবে, দেখবে, তুম কাহা যাও। বলে তার সেই প্রকাণ্ড পাগড়িটা খুলে সে ব্যাটা করল কি, গাছের ডালে টাঙিয়ে দিল, ভাবুন একবার। এবং সঙ্গে সঙ্গে সেটা গলায় বেঁধে ব্যাটা ঝুলে পড়বে না? গ্রামের লোকরা, আমরা তো দূর থেকে দেখছিলাম, আমরা চিৎকার করে উঠলাম। কাবলিটা গলায় দড়ি দিয়ে মরল। মরাটাকে কোথায় নেওয়া যায় এইসব আমরা তখন গ্রামের লোকেরা ভাবছি। হঠাৎ মাটির নিচে দুড়ুম দাড়ুম শব্দ। একটা ভাঙা মোটা গলায় ক্রমাগত গর্জন করছে, রুপিয়া দো, রুপিয়া দো, 2 টাকা 2 আনা আর সুদ। আর একটা সরু গলা ঘর ঘর করে বলছে, আহা বসো না, একটু তামাক খাও, ইতনা জলদি কাহে কা। আবার সেই গর্জন, নেহি, আবে রুপিয়া দাও। হায় রে নন্দী খুড়ো, মরেও কাবলিওয়ালার দেনা এড়াবার উপায় নেই। কিন্তু শেষটায় যে কি হলো আমরা আর জানতে পারিনি। আমাদের দলের 2জন যে ষণ্ডা ছিল, ভুলো আর মন্তা, হঠাৎ কি মনে করে দে তেড়ে মেরে দৌড়। আমরা কি আর দাঁড়াই? আমরাও সঙ্গে সঙ্গে কোনো রকমে জান নিয়ে দিলাম ছুট টেনে। আগে তো জানটা বাঁচাই,